সকাল সকাল ছাদে চলে আসছি, তো ভাবলাম যে আজকে ছাদের বেগুন গাছ থেকে বেগুন তুলে দুপুরে রান্না করব। তো একটাই বেগুন গাছ ছাদে, তো এখান থেকে আমরা কিন্তু কিছুদিন আগে একবার বেগুন তুলেছি, তো আবার বেশ কয়েকটা বেগুন হয়েছে। বেগুনগুলা তুলবো তুলবো করে তোলা হচ্ছিল না, তো ভাবলাম যে আজকে তুলে নেই। তো সকালে নাস্তা খাওয়া দাওয়া করে তারপর ছাদে চলে আসছি আর কি। আর বেগুনগুলো এত মানে ডাটাগুলো টাইট ছিল, মানে একদম তুলাই যাচ্ছিল না, মানে এই যে ডাটা ছিঁড়ে চলে আসছে এত। আমার তো একবার মনে হচ্ছিল বেগুনের সাথে সাথে না জানে গাছ উঠে চলে আসে। তো যাই হোক, এইভাবে আমি সবগুলো বেগুন তুলে নিয়েছি। আর বেগুনগুলো দেখতে কি যে সুন্দর ছিল, তাই না? বেগুনগুলো দেখে আমার যা মনে হয়েছে, মানে আরো 2-3 দিন আগে তুললে মনে হয় ভালো হতো, মানে একটু শক্ত হয়ে গেছে। আর এই বেগুনগুলোর ভিতরে অনেক বিচি হয়, মানে এগুলো যদি ছোট থাকতে তোলা হয় তাইলে বেশি ভালো হয় আর কি। তো ছাদে প্রতিদিন আসা হয় না, এই জন্য আর আমি দেখিও নি, এই জন্য আর তোলাও হয়নি আর কি। তো যাই হোক, বেগুনগুলো দেখেন কত সুন্দর, কিন্তু এই বেগুনগুলোর ভিতরে একদম পোকা ভরপুর ছিল। তো পরে আর আমি রান্না করতে পারি নাই। বেগুন তোলা শেষ, আর একটু হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। এমনিতেও তো অনেকদিন যাবৎ বৃষ্টি হচ্ছিল, আকাশও মেঘ আছে, আর সকালবেলা কিন্তু ভালো পরিমাণেই বৃষ্টি হয়েছিল। তো এই যে আর বৃষ্টির জন্য ছাদে আসা হয় না আর কি। তো এই যে আমার মেয়ের সাথে ছিল, তুলসী গাছে বৃষ্টির পানি জমে আছে, তো আবার একটু নাড়াচাড়া দিচ্ছিল আর কি, পানিটা পড়ে যাচ্ছে। আর এদিকে তো করলা গাছে করলাও হয়েছে ছোট ছোট, কিন্তু করলাগুলা একটাও খাওয়া যায়নি, মানে সব কয়টা করলাই একটু বড় হলেই কেন জানি নষ্ট হয়ে তারপর নিজে নিজে পড়ে যায়। তারপরেও খুবই ভালো লাগে, মানে গাছে যখন একটা দুইটা সবজি হয় আমার অনেক ভালো লাগে। আর আজকে অনেক বাতাস ছিল, দক্ষিণের বাতাস। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, এই ভিডিওটা হচ্ছে গত শুক্রবারের আর কি। তো তখন আর আপলোড দেওয়া হয়নি, তো ভাবলাম যে আজকে এডিট করে আপলোড দিয়ে দেই। তো আজকে যেহেতু শুক্রবার, তো আমার বাচ্চারাও বাসায় ছিল। তো আমি নাস্তা খাওয়ার পরপরই এখানে মাছের ডাল একটু হালকা টেলে তারপর ব্লেন্ডার করে আমি ভিজিয়ে রাখছিলাম, যাতে রান্নার সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কি। আর এদিকে একটা মুরগিও নিয়ে আসছে রাইসার বাবা। আজকের প্ল্যান ছিল মাছের ডাল আর মুরগি রান্না করব, আর হচ্ছে বেগুন রান্না করব, কিন্তু বেগুন তো সবই মোটামুটি নষ্ট, তো আর বেগুন আর রান্না করা হয়নি। তো আজকে মাছের ডাল আর মুরগি রান্না করব। তো এখানে আমি মাছের ডাল রান্না করার জন্য মাছের মাথা কষিয়ে নিচ্ছি। মাছের মাথা দিয়ে আজকে মাছের ডাল রান্না করব। আর মাছের ডাল আমার অনেক ভালো লাগে, তবে আজকে অনেক দিন পরে রান্না করতেছি। আর এদিকে তো রাইসার বাবা সকালে নাস্তা খাওয়া দাওয়া করে বাজারে চলে গিয়েছিল সবজি আনতে। তো সবজির কিন্তু এখন অনেক দাম, হয়তোবা কিছুদিন যাবৎ টানা বৃষ্টি হচ্ছে, এই জন্য হয়তোবা সবজির দামটা একটু বেশি এখন। তো আজকের বাজারে বেশি সবজি আনা হয়নি, আর আমি এমনিতেও কিছু কিছু সবজি আনতে না করে দিয়েছিলাম, তো তাই আর আনেনি। আর এই তো রান্নাবান্নাও শেষ, আমি ডাল রান্না করছি, ডালও রান্না শেষ। আর এদিকে লেয়ার মুরগি রান্না করছি আলু দিয়ে, আজকে অনেক দিন পরে আলু দিয়ে রান্না করছি। আমার মেয়ে তো দেখে খুবই খুশি হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে সন্ধ্যার পরে, তো আমি দুপুরবেলায় মনে মনে চিন্তা করে রাখছিলাম যে আজকে বিকেলবেলা মোগলাই পরোটা বানাবো। অনেক দিন ধরেই খুব ইচ্ছে করছিল মোগলাই পরোটা বানাবো, কিন্তু বিকেল বেলায় ক্লান্ত লাগে, তাই আর বানানো হয় না। তো ভাবলাম যে আজকে যেহেতু বাচ্চারও বাসায় আছে আর আমার মামা শ্বশুরও আসছে বিকেল বেলায়, তো ভাবলাম যে আজকে মোগলাই পরোটা বানিয়ে ফেলি। তো সবকিছু আমি এখানে রেডি করে নিচ্ছিলাম, ডিম, তারপরে হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছু কেটে নিয়েছি। আর এদিকে মোগলাই একটা বানিয়ে আমি চুলায় দিয়ে দিয়েছি। তো আমি এটা ভাজা হতে হতে আমি অন্য আবার আরেকটা বানিয়ে নিব। মোগলাই পরোটা চুলার আঁচ কমিয়ে একটু সময় নিয়ে বেজে নিলে খুবই ভালো হয়, মানে ভিতরে ডিমটাও ভালোভাবে রান্না হয়ে যায় আর উপরের মানে লেয়ারটাও অনেক ক্রিস্পি হয়। তো আমি প্রথম 2টা বানিয়ে আমার মামা শ্বশুরকে দিয়ে দিলাম খেতে, পরে আমি আরও 2টা বানিয়ে নিব আর কি। আর এগুলো কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তো আজকে আমি 4টা মোগলাই পরোটা বানিয়েছি 4টা ডিম দিয়ে। তো আজকের এই ডেইলি ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।